আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের বলছি। একটু রস রস নিই, তাহলে বোঝা যাবে। খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। বোঝাই যাচ্ছে না যে এটা তরমুজের খোসা। কে বলবে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি হয়েছে? আজকে বাড়ির সবাইকে খাওয়াবো, খেয়ে তো সবাই খুশি হয়ে যাবে। এত সুন্দর রেসিপি হয়েছে, প্রথম আইডিয়া করে করলাম, কি বলবো আপনাদের। এত সুন্দর খেতে হয়েছে, আমি নিজে বুঝতেও পারিনি যে এতটা ভালো হবে। আপনারাও বানিয়ে দেখুন, আর বানিয়ে দেখে অবশ্যই ঘুরে আসতে হবে কমেন্ট করার জন্য। আপনাদের অবশ্যই বলতে হবে যে হ্যাঁ, সত্যি রেসিপিটা খুবই সুন্দর। অবশ্য আমি এটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখন একটু চেরি, 3 পিস চেরি কুচি করে নিলাম, আর এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, তাতে দেখতে ভালো লাগবে। এটা না দিলেও হবে, জাস্ট ফাটাফাটি খেতে লাগছে, অসাধারণ খেতে। আপনারা একবার অবশ্যই অবশ্যই বানিয়ে দেখুন, আর তারপর কমেন্ট করে জানান। আগে কমেন্ট করার কোনো দরকার নাই, খেয়ে কমেন্ট করুন। অবশ্যই আপনাদের আবার চ্যানেলে ঘুরে আসতে হবে আর বলতে হবে সত্যি রেসিপিটা ভালো হয়েছে। এত সুন্দর রেসিপি হয়েছে যে সত্যি আমার নিজেরই মনে হচ্ছে এক্সপেরিমেন্টটা সাকসেস হয়েছে। আমি তো আবার বানাবো, এত ভালো খেতে হয়েছে। তাই প্লিজ আপনারাও একবার অন্তত তরমুজের সময় বানিয়ে দেখুন। আর যদি একবার বানান তো মনে হয় আপনারা কোনো দিনই তরমুজের খোসা ফেলে দেবেন না। এই রেসিপি আপনারা বানিয়ে নেবেন। আর মনে হয় এই রেসিপিটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন ধরে খাওয়া যাবে, নষ্ট হবে না। কারণ যেহেতু পাকটা করা হয়ে গেছে, এই কড়া পাকে তৈরি হলো, লো ফ্লেমে মোটামুটি 10-15 মিনিট লাগলো এটা হতে। এটা অনেক দিন ধরে খাওয়া যাবে, আপনারা বানিয়ে দেখতে পারেন। জাস্ট ফাটাফাটি হয়েছে, কি বলবো, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না খেতে কতটা ভালো লাগছে। তাই আসুন আপনারাও এইভাবে রেসিপিটা বানিয়ে নিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। আর এরকম সাধারণ রান্না দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন, একবারে প্লাস্টিকের মতো, প্লাস্টিক যেমন হয় ট্রান্সপারেন্ট, একদম সেই রকমই দেখতে লাগছে। কতটা লোভনীয় লাগছে দেখে, মনে হচ্ছে তো একটু খাই। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা তো সবাই তরমুজ খাই, কিন্তু তরমুজের খোসাগুলো কী করি, শেষ পর্যন্ত ফেলে দিই। আজকে ভাবলাম একটু না ফেলে একটা রেসিপি বানাই। তাই যেমন ভাবা তেমনি কাজ। খোসাটাকে ছাড়িয়ে নিলাম একটু মোটা করে, সবুজ অংশটা যাতে পুরোটা চলে যায়। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে মোটা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, যাতে একটু সবুজ অংশ লেগে না থাকে। আমি একটু পাতলা করে ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে যদি পাতলা করে ছাড়ানো হয় তাহলে কিন্তু শক্ত থেকে যাবে, কারণ সবুজ অংশটা সেদ্ধ হতে চায় না, খুবই শক্ত থাকে। তাই পুরোটা বাদ দিয়ে একটু মোটা করে সম্পূর্ণ খোসাটাকে বাদ দিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম হবে। আর ভিতরে যে লাল অংশটা সেটাও বাদ দিয়ে নেব। অর্ধেক করে নিলাম, তাতে বাদ দিতে সুবিধা হবে। সম্পূর্ণভাবে লাল অংশটাকেও বাদ দিয়ে নিচ্ছি। রেসিপিটা একদম নতুন রেসিপি, আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখুন, ঠিক এইভাবে বাদ দিয়ে নিলাম, একটু লাল অংশ বা সবুজ অংশ লেগে নেই। এইভাবে আমি সবটাই কেটে নেব। দেখুন বন্ধুরা, সবটাই কাটা হয়ে গেল। এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যতটা সম্ভব পাতলা কেটে নেবেন। আমি এখানে বটিতে কেটে নিচ্ছি। এত পাতলা পাতলা করে কাটতে যদি অসুবিধা হয় আপনারা মেশিনেও কেটে নিতে পারেন। যাতেই কাটেন না কেন এরকম পাতলা করে কাটতে হবে, তবেই প্লাস্টিকের মতো পাতলা পাতলা দেখাবে। আগে পেঁপের প্লাস্টিক চাটনি, আমের প্লাস্টিক চাটনি বানিয়েছি, কিন্তু তরমুজের প্লাস্টিক চাটনি কখনো বানাইনি। তরমুজের খোসা কাঁচা একটু মুখে দিয়ে দেখলাম কেমন লাগে। দেখলাম চাটনি করলে মোটামুটি ভালোই লাগবে, করে দেখাই যাক কেমন লাগে। তার জন্যই আজকে বানিয়ে নিচ্ছি, দেখাই যাক। লম্বা লম্বা সাইজ হলো পাতলা করে কেটে নেওয়ার পর, তাই এটাকে ছোট করে নিচ্ছি। পেঁপের প্লাস্টিক চাটনি যেমন ছোট সাইজ করা হয় ঠিক সেইভাবে একটু সাইজটা ছোট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ছোট করে আমি সবটাকে কেটে নেব। আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো খুব সরু, তার জন্য সেটা আর কাটার দরকার হবে না, শুধু একবার এরকম পাতলা করে কেটে নিলে হবে। দেখুন, সাইডের অংশটা সরু বলে আর কাটছি না। ভেতরের অংশগুলো একটু চওড়া, তার জন্য এগুলোকে ফালি দিয়ে নিচ্ছি। এইভাবে সব তরমুজের খোসাটাই কেটে নিলাম। এখন এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেওয়ার পর এটা জল থেকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তরমুজের খোসা মনে হয় যে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই এটা জল থেকে তুলে নেওয়ার পর এটা আমি কুকারে সিটি দিয়ে নেব। এটা আমি এখন কুকারে নিয়ে নিচ্ছি। কুকারে পরিমাণ মতো জল দিয়ে 2 সিটি দিয়ে দেব। 2 সিটি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসারের ঢাকনা খুলব না। কুকারে সমস্ত প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর তারপর কুকার থেকে জলটা ছেঁকে তরমুজের খোসাটা নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
তরমুজের খোসাটা পাতলা করে কেটে নেওয়ার জন্য কতটা ট্রান্সপারেন্ট লাগছে, আর দেখতে পুরো প্লাস্টিকের মতোই লাগছে। কড়াইয়ে যদি সেদ্ধ করা হতো তাহলে এটা সেদ্ধ হতে অনেকখানি সময় লাগতো। কুকারে 2টো সিটি দেওয়ার পরেও দেখুন গলেননি, গোটা গোটা আছে, অথচ ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর প্লাস্টিকের মতো দেখতে লাগছে। আর খুব পাতলা পাতলা করে কাটলে তবেই এরকম প্লাস্টিকের মতো দেখতে হবে। এখন সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া তরমুজের খোসা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ ভর্তি চিনি, একদম ভর্তি ভর্তি চিনি নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তরমুজের খোসা থেকে অনেকটাই জল বেরোবে আর সেই জলেই চিনিটা গলে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নাই। তবে গ্যাসের ফ্লেমটা লোতে করতে হবে, না হলে ফুটে ফুটে রসটা শুকিয়ে যাবে আর খোসার ভিতরে রসটা ঢুকবে না। চিনিটা এখন গলতে শুরু করেছে। টেস্টের জন্য সামান্য অল্প লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও বলতে পারছি না খেতে কেমন লাগবে, কারণ কোনো দিন করিনি, রান্না নিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করছি। যদি ভালো লাগে তাহলে আপনাদের বলবো, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে, যাতে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে রেসিপি সবাই বানিয়ে নিতে পারে। আমি এখনও জানি না এটা খেতে কেমন লাগবে। আমি কাঁচা খোসা একটু মুখে দিয়ে দেখলাম কেমন লাগে সেটা খেতে, তা খেয়ে মনে হলো যে খোসাটা দিয়ে এরকম যদি একটা রেসিপি বানানো যায় তাহলে বেশ ভালো লাগবে। তার জন্যই যখনই ভাবলাম তখনই বানিয়েও নিলাম। দেখি কেমন লাগছে, খেয়ে বলছি আপনাদের কেমন লাগছে। আগে হয়ে যাক রেসিপিটা। এটা এখন লো ফ্লেমে সমানে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পাক ধরে আসে, আর এটা সবসময় নাড়ানোর দরকার নেই, মাঝে মাঝে নাড়লেই হবে। তরমুজের একটা গন্ধ থাকে খোসাতে, তার জন্য সেই খোসার গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এখানে 4টে ছোটো এলাচ টুকে গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে তরমুজের খোসার যে গন্ধ সেটা চলে যাবে আর এলাচের সেন্টটা খুব ভালো লাগবে। এখানে আমার মনে হয় একটু মৌরি দেওয়া যেতে পারে, যদি এলাচ না দেওয়া যায় তাহলে মৌরি, গোটা মৌরি দেওয়া যাবে, তাতেও মনে হয় খেতে খুব ভালো লাগবে। আমি যদিও কোনো দিন করিনি, তাও আইডিয়া করে বলছি, গোটা মৌরি দিলে আশা করি ভালোই লাগবে। এটা একটু সময় নিয়ে ফোটাতে হবে, যতক্ষণ না চিনির রসের পাকটা হয়, মোটামুটি 10 মিনিট মতো ফোটাতে হবে। এটা 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এর থেকে আর ফোটাবো না, কারণ এখন এটা পাক হয়ে গেছে, ভালো রকমের চ্যাটচ্যাট করছে। এখন এর মধ্যে দেবো লেবুর রস। একটা গোটা লেবু নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করা আছে। একটা গোটা লেবুই দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণে লেবু দেবেন, সেই পরিমাণে চিনি দেবেন। তবে এটা যেহেতু আমি প্লাস্টিক চাটনি বানাচ্ছি, চিনিটা তো একটু বেশি লাগেই। লেবুটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চেরি ফল। 3টে চেরি কুচি করে কেটে নিয়েছি, এটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, দেখতে ভালো লাগে বলে আমি দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম, ঠান্ডা করলে খাওয়া যাবে। তা আমি এখন একবার মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে। তরমুজের খোসা দিয়ে প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেল। পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগবে। তরমুজের খোসার রেসিপি আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।